কাবেরীকে বার্থডের সারপ্রাইজ করতে গিয়ে এমন ঘটনা ঘটবে বুঝতেই পারিনি। বন্ধুরা তোমরা পুরোটা ভিডিও দেখো, তারপরে বুঝতে পারবে যে আমরা অফিসের মধ্যে কিভাবে আমাদের কলিগকে সারপ্রাইজ একটা মানে বার্থডে সেলিব্রেশন করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে যে আমরা কিভাবে সেলিব্রেশন করলাম, কি কি রান্না করলাম এবং তাকে কতটা আমরা খুশি করতে পারলাম। কি ব্যাপার, তোমরা এত সব মাছ টাছ ধুচ্ছ কেন? কেন? হ্যাঁ, অনুষ্ঠান আছে। অনুষ্ঠান আছে? কিসের অনুষ্ঠান আছে গো? তাপের জন্মদিন। ও, সেই জন্য। এই যে এরা দুজন সব বাজার করে এনেছে। আমাদের কোনো কিছু হলে এরা দুজনেই বাজার করে আনে। বাজার করে জানি না কত টাকা মারে, কি জানি দেওয়া হয় কত টাকা। আর বলে দেখো বলছে আর যাবেই না, বলছে আর যাবে না, বলেছি যে কত টাকা মারে সেই জন্য। ফোনটা বন্ধ। মাছ মোটামুটি 20 জন হচ্ছে না? 20 জন আর একটু বেশি হচ্ছে বলো না? 20 জন আর 22-23 জন হবে মনে হয়। দেখা যাক, 20 জনই হবে আশা করি। চলো তোমাদের দেখাচ্ছি। আর এইখানে চলছে যে ভাজা, দেখো কে ভাজা করছে। তো আমাদের রায় মহাশয় ভাজা করছে। আমাদের অফিসে তো এরকম হয়েই থাকে। কেন আজকে এরকম রান্না বান্না করছো বলো বলো? কি আছে? কে আছে? হ্যাঁ, কি আছে? কি আছে আপনার কলিগের? আমার কলিগের জন্মদিন, মানে আজকে হচ্ছে কাবেরীর জন্মদিন। তো ওকে না জানিয়েই আমরা আজকে আয়োজন করেছি। এর মধ্যে আমরা সবাই আছি, শুধু কাবেরী নেই। তো এই যে এখানটায় আমাদের চাটনিটা হয়ে গেছে, আর তারপরে সম্পূর্ণটা আস্তে আস্তে দেখাবো। তো চলো আমাদের সাথে থাকো। আমি আসা মাত্রই তো দুই রাঁধুনি ছুটে পালিয়ে গেল। ওই তো রাঁধুনি এসে গেছে, আমরা চলে যাবো। চিনুদি আজকে তবু চেয়ারে বসেছে, তবু এই ভালো। বাবা, মহানায়িকার আজকে আমাদের জন্মদিন। যে মহানায়িকার জন্মদিনের জন্য আমরা এত ব্যস্ত সবাই মিলে, তাকে একটু আনন্দ দেওয়ার জন্য। কে কি রান্না করছে, কে কি খাচ্ছে, ওকে ছেড়ে কেউ খেলেই হলো। রাগ। এখানে গীতু আন্টি পায়েস বানাচ্ছে কাবেরী আন্টির জন্মদিনে। কাবেরী আন্টির জন্মদিনে। আমাকে তো দেখা যাচ্ছে না। আমাকে তো তুলবি। তাকাও। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আজকে কাবেরীর জন্মদিন, আর কাবেরী কোনো কিছু জানে না। ও ভীষণ আনন্দ করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, তাই ওকে না জানিয়ে আমরা সকাল থেকে উঠে এই সমস্ত ব্যবস্থা করছি ওর জন্য। জানি না কতটা কি করতে পারবো, তবে আমরা দল বেঁধে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এইদিকে গেছে হিটার আমাদের কেটে। আর মা এখানে কি করছো? এটা কি কাবেরীর কথা মতো পছন্দদার পোলাও। তবে মনে হয় না ভালো হবে খুব একটা, কারণ এখানটায় কোনো কিছু সেরকম মশলা টশলা হচ্ছে না। পোলাও হবে। এই তো হিটার ঠিক করে দিয়েছে আন্টি। ভালো আন্টি। কি বসাবে এখানে? প্রেসার কুকার। আরে আমার বিয়ে বাড়ি যে আছে, বিয়ে বাড়ি যার তুলবো না তার। এখন তাকানোর কোনো প্রশ্ন নেই। এখন সেরা রাঁধুনি রান্না করছে। ওই চিরুদিকে তুললে চাটনি করলাম না আমি, ডাল ভাজলাম, চাটনি করলাম। বাবা চাটনি
তো তোমরা বুঝতেই পারছো সবাই সবার পিছনে লেগে কাবেরীকে পুরোপুরি না জানিয়ে আমরা অফিসের মধ্যে সমস্তটার ব্যবস্থা করছি রান্নাবান্না। এই যে একটা দিদি নিয়ে এলো কেক, একজন রান্না করলো পায়েস, আর আমরা সবাই মিলে চেষ্টা করলাম তার মনের মতন করে কিছু কিছু রান্না করে তাকে খাওয়ানোর জন্য। বলো বলো বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা না খেয়ে আছি সকাল থেকে, আমরা সকালে টিফিন করিনি। সকাল থেকে আমরাও খাইনি আজকে। রিনাদি টিনাদি কই? হ্যাপি বার্থডে টু ইউ। দোদো আছে তোমার পেছনে আছে, দেখো। চলো তোমাদের বলে দিই কি কি রান্না করেছি। এখানটায় ছিল 5 রকমের ভাজা, তার সাথে ছিল পালং শাক, আর ছিল হচ্ছে ফুলকপি পাতা বাটা, স্যালাড, লেবু, সাদা ভাত, পোলাও, আর ভাজার মধ্যে ছিল বেগুন, আলু, পালং, মাছ ভাজা। এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তারপরে হচ্ছে গিয়ে মাছ, একটা ছিল পনিরের তরকারি, ওর মধ্যে মাংস, চাটনি, মিষ্টি, পায়েস, পাঁপড় ভাজা। এই আমরা ছোট্ট আয়োজন করেছি। এর মধ্যে একটা দিদি এনেছিল মাংস আর ওই পনিরের তরকারিটা, আর আমরা এখানে ডাল, 5 রকমের ভাজা, শাক, বাঁধাকপি, ফুলকপির পাতা বাটা, তারপরে তোমার ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি করেছিলাম। তো চলো দেখো তোমরা। হ্যাঁ, একটা সুন্দর তো জামা পরতে পারতে। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারছো ওকে আমরা সারপ্রাইজ করলাম, যেটা ও একদম জানতো না। এসে অবাক হয়ে গেছে, এত রান্না বান্না এই সুন্দর অফিসে মানে করা যায় এত কিছু। তো এটার জন্য ও একদম সত্যি অবাক হয়ে গেছিলো, আর ও খুব আনন্দ পেয়েছে। তারপরে আমরা সব কলাপাতা কেটে আমরা নিজেদের মতন করে খেলাম। ভীষণ সব রান্না ভালো হয়েছিল, কি আর বলবো। আর এই যে ওকে গিফট করেছে যারা যারা, সেই গিফটগুলো লাস্টে আমরা দেখাচ্ছি। এটা ম্যাডাম গিফট করেছেন চুড়িদারের পিসটা, তারপরে একজন করেছে ফটো ফ্রেমটা। আমরা তো পুরোটাই ব্যবস্থা করেছি, তাই আমরা এক্সট্রা করে আর কোনো গিফট ওর জন্য কিনিনি। আর হচ্ছে গিয়ে ওর ছেলে মানে তোজো দিয়েছে এই যে একটা ফটো ফ্রেম। ও জামা পরে এলো পরে, একটা ভালো জামা, তখন বলছে আমার জামা পরে এসেছি, আমার এবার একটা ছবি তোলো, ফটো তোলো, ভিডিও করো। ছেলে মাকে দিয়েছে গিফট। দেখো মা ফটো ফ্রেমের জন্য পাগল হয়ে গেছিল। বাহ, দেখা এদিকে, দেখা ক্যামেরার দিকে দেখা। আর খুলিস না, আর খুলিস না, পুরো খুলেই দেখো। আচ্ছা আচ্ছা, ভালো দেখাবো না আমি। হ্যাঁ দাঁড়াও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গিফট হয়েছে। এই যে একটা গিফট, একটা বাবা এটা
কাবেরী বলছে যে আমার মাও এত সুন্দর করে কোনোদিনও করেনি, এত রান্না বান্না করে। তো সত্যি ও খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি যে ও আনন্দ পেয়েছে। তাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে